হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আজকে তোমাদের সঙ্গে আমি নতুন একটা চ্যাপ্টার শুরু করতে চলেছি। সেটা হলো আলো। মাধ্যমিকে সব থেকে যে দুটো চ্যাপ্টারের থেকে প্রশ্ন আসে তার মধ্যে একটি হলো আলো। তো চলো আজকে আলো শুরু করা যাক। আচ্ছা, আলো শুরু করার আগে একটি প্রশ্ন জাগতে পারে যে আলো কি, তাই তো? প্রথমেই একটা প্রশ্ন জাগতে পারে, সেটা হলো কি আলো কি, তাই তো? আলো কি? আচ্ছা, আলো কি তোমাদের কি ধারণা? এক কথা যদি বলতে যাই তাহলে হলো আলো হলো এক প্রকার শক্তি, তাই তো? কেউ প্রশ্ন করে বললো, স্যার তাপও তো এক প্রকার শক্তি। আমি কি বললাম? ঠিক তাই তো। তাহলে ইউনিক কিছু একটা বৈশিষ্ট্য থাকতে হবে আলোর, যার কারণে তাকে আমরা কি বলবো, আলো বলবো। তাহলে সেই ইউনিক বৈশিষ্ট্যটা কি? সেই ইউনিক বৈশিষ্ট্যটা হলো আলো এমন একটা জিনিস যা বস্তুকে দেখতে সাহায্য করে। আলোকে আমরা দেখতে পাই না, কিন্তু আলো বস্তুকে দেখতে কি করে, সাহায্য করে। তাহলে অতএব যদি আমরা সংজ্ঞা লিখতে যাই তাহলে কি হবে? আলো হলো এক প্রকার শক্তি, শক্তি যা বস্তুকে দেখতে সাহায্য করে। তাই তো? আচ্ছা, এটাই হচ্ছে আলোর প্রথম সংজ্ঞা। বুঝতে পারলে সবাই? এবার হলো আলোর যে বিষয়টা নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব, সেটা হলো আলোর প্রতিফলন। ঠিক আছে? আচ্ছা, আলো প্রতিফলন হওয়ার আগে কোথায় প্রতিফলিত হবে? কোনো একটা জিনিসের উপর প্রতিফলিত হবে। তো যে জিনিসের উপর প্রতিফলিত হবে সেটাকে আমরা কি বলছি? দর্পণ। সেটাকে আলোর চ্যাপ্টারের ভাষায় অর্থাৎ ভৌত বিজ্ঞানের ভাষায় কি বলছি আমরা সেটাকে? দর্পণ। ঠিক আছে? এবার এখানে তোমাদের চ্যাপ্টারে ক্লাস 10-এ শুধুমাত্র গোলীয় দর্পণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। গোলীয় দর্পণ এবং গোলীয় দর্পণের প্রতিফলন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমরা আজকে সেটাই জানবো যে গোলীয় দর্পণ কি। ঠিক আছে? চলো এবার দর্পণ কি জানি। তাহলে গোলীয় দর্পণ সম্বন্ধে জানতে হলে তাহলে যেটা বললাম আমি, যে যেখানে আলোটা যে কোনো জিনিসের উপর আলো প্রতিফলিত হতে পারে, তাহলে যে জিনিসটার উপর প্রতিফলিত হবে সেটাকে কি বলবো? দর্পণ। এবার কোনো গোলীয় দর্পণ কি হবে? গোলীয় দর্পণ হলো, ধরো একটি গোলক আমি নিলাম। ঠিক আছে? এই গোলকের আলো আসছে। ঠিক আছে? আলো এসে এখানে পড়ছে, তাই তো? এবার এখান থেকে কি হবে? এখান থেকে এবার এরকম ভাবে প্রতিফলিত হবে, তাই তো? তাহলে এই যে জায়গাটা এটা একটা গোলকের অংশ তো। তাহলে এই জায়গাটাকে আমরা কি বলবো? গোলীয় দর্পণ। অর্থাৎ যদি সংজ্ঞা লিখতে যাই, কোনো কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ হয় তবে তাকে গোলীয় দর্পণ বলে। তাহলে এখানে এটা কি প্রতিফলক তল হিসেবে কাজ করছে। তাহলে এই জায়গাটাতে একটা গোলকের অংশ নাকি, তাহলে এই জায়গাটাকে আমরা কি বলবো? দর্পণ। অর্থাৎ এই পুরোটা কি বলবো? গোলীয় দর্পণ। ঠিক আছে? এই গোলীয় দর্পণের নাম দিলাম ধরো একটা এম ও এম নামে
এটা বা এম ড্যাশ, এটা এম ও এম ড্যাশ নামে একটা নাম দিলাম, ঠিক আছে। এবার বলছে যে গোলীয় দর্পণ আবার দুই প্রকার। তো স্যার কিরকম দুই প্রকার? আচ্ছা চলো দেখা যাক কিরকম দুই প্রকার। গোলীয় দর্পণকে দুই ভাগে ভাগ করা হয়। একটা কি, একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। দেখো, তাহলে একটা কি, একটা অবতল আর একটা হচ্ছে উত্তল। তাহলে অবতলটাকে আমরা কি বলছি? অবতলটাকে ইংলিশে বলবো হচ্ছে কনকেভ, কনকেভ মিরর। দর্পণের ইংরেজি টার্ম সেটা হচ্ছে কি মিরর, ঠিক আছে। তাহলে অবতল দর্পণের ইংরেজি টার্ম হলো কি কনকেভ, ঠিক আছে। এবং যদি উত্তল দর্পণের ইংরেজি টার্ম দেখা যায় তাহলে কি হবে কনভেক্স। এটা দেখবে ছায়া বইয়ে লেখা আছে। মাস্টাররাও মাঝে মাঝে জিজ্ঞেস করে যে কনকেভ মিরর কি, হয়তো ইংলিশটাকে বাংলায় লিখে দেয় প্রশ্নতে, কনকেভ মিরর কি অথবা কনভেক্স মিরর কি, এরকম ভাবে লিখে দেয়, ঠিক আছে। তো তোমরা এটা ইংলিশ টার্মটা জেনে রাখবে, অবতল দর্পণের ইংলিশ টার্ম হচ্ছে কি কনকেভ। ঠিক আছে, এবার দেখো অবতল দর্পণটা কি। অবতল দর্পণ বলছে অংশ, অংশ প্রতিফলক তল হিসেবে কাজ করে। কি, প্রতিফলক তল। তাহলে ঠিক আছে, তাহলে যদি গোলীয় দর্পণের ভিতরের অংশ প্রতিফলক তল হিসেবে কাজ করে তখন তাকে কি বলবো? তখন তাকে বলবো হচ্ছে অবতল দর্পণ। আচ্ছা অবতল দর্পণের চিত্রটা তোমাকে দেখা একবার। এটা ধরো গোলীয় একটা অংশ, ঠিক আছে। তাহলে আলো আসছে, এই পৃষ্ঠটা যদি এই গোলকের তলের অংশ, তাই তো, তাহলে এই দিকটা যদি প্রতিফলক তল হিসেবে কাজ করে গোলকে, তখন এটাকে কি বলবো? অবতল দর্পণ, ঠিক আছে। আচ্ছা অবতল দর্পণের আমি একটা নাম দিই, এম ও এম ড্যাশ, ঠিক আছে। এটাই দেওয়া থাকলো, ঠিক আছে। ঠিক উত্তল দর্পণটা দেখো, উত্তল দর্পণও ঠিক এমনটাই। এরকম, এটা হলো যদি গোলকের বাইরের অংশ, গোলকের বাইরের অংশ যদি প্রতিফলক তল হিসেবে কাজ করে তখন তাকে কি বলবো? উত্তল দর্পণ। তাহলে দেখো উত্তল দর্পণের একটা উদাহরণ এটা না, তাই তো, এটা একটা উত্তল দর্পণের উদাহরণ। তাহলে এটাকে কি বলবো? উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণের সংজ্ঞাটাও ঠিক সেম একই রকম ভাবে লিখে নেবে। যদি গোলীয় দর্পণের ভিতরের অংশ, এখানে ভিতরের অংশ বলা আছে, এটা কি হবে বাইরের অংশ, তাহলে যদি গোলীয় দর্পণের বাইরের অংশ প্রতিফলক তল হিসেবে কাজ করে তখন তাকে কি বলবো? উত্তল দর্পণ, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই সংজ্ঞা, ঠিক আছে। আচ্ছা এবার চলো পরের টপিক। পরের টপিক হলো কয়েকটি প্রয়োজনীয় সংজ্ঞা। কয়েকটি প্রয়োজনীয় সংজ্ঞা মানে কি? দেখো আলো চ্যাপ্টারটা পুরোটা পড়তে হলে, জানতে হলে প্রথমত কয়েকটি প্রয়োজনীয় সংজ্ঞা মানে কয়েকটি সংজ্ঞা সম্বন্ধে তোমাকে ধারণা থাকতে হবে, ঠিক আছে। সেই ধারণাটাই প্রথমে আজকে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তাই চলো কয়েকটি প্রয়োজনীয় সংজ্ঞা কি কি একটু জেনে নিই। চলো এবার কয়েকটি প্রয়োজনীয় সংজ্ঞা সম্বন্ধে জানবো। তাহলে এই সংজ্ঞাগুলি কি কি? প্রথমে মেরু। আচ্ছা মেরু কি, তাই তো। দেখো মেরু কি জানার আগে না, ঠিক মেরুটা কি জানতে হলে প্রথমে আমাদের ভিজুয়ালাইজেশন করতে হয়। ভিজুয়ালাইজেশন মানে কি? দেখতে হবে, শুধু সংজ্ঞা পড়ে নিলে হবে না, কোন জায়গাটা মেরু সেটাকে আমাকে প্র্যাকটিক্যালি বোঝাতে হবে, ছবি এঁকে, তাই তো। তার জন্য তোমাদেরকে আমি তার আগে একটা গোলীয় দর্পণ অর্থাৎ হচ্ছে অবতল দর্পণ, এই এই সরি উত্তল দর্পণ এটা এঁকে নিয়েছি ধরো। হুম,
ঠিক আছে। হ্যাঁ, আগের পাতায় একটা দেখো, আগের পাতায় তোমরা হয়তো ভুল পেয়েছি, সংজ্ঞা বুঝতে পেরেছি, স্যার ভুল পড়াচ্ছে। হ্যাঁ, ভালো করে বলে দিই, আমি এই দিকটা কিন্তু মসৃণ হিসেবে ধরেছি, ঠিক আছে। এদিকটা মসৃণ হিসেবে ধরেছি, মানে কি এদিকে আলো প্রতিফলিত হচ্ছে, ঠিক আছে। মানে এখানে প্রতিফলক তল হিসেবে কাজ করছে এদিকটা। তাহলে এটা হচ্ছে উত্তল দর্পণ, আর প্রতিফলক তল যদি এদিকটা হিসাবে কাজ করে, ঠিক আছে, ভিতরের দিকটা। এখানে দেখো এই দিকটা, মানে আমি এদিকটাকে মসৃণ হিসেবে ধরেছি। ছবির ভাষায় কিন্তু ওই দিকটাকে মসৃণ হিসেবে ধরা হয়েছে, ঠিক আছে। ছবির ভাষায় এই চিহ্নগুলো যেগুলো দেখছো, এগুলো কি এদিকে ধরা হয়েছে। এটা কিন্তু কেউ ভুল করবে না, মানে ভুল বলতে বুঝতে ভুল করবে না, ঠিক আছে। চলো পরের পাতে। আচ্ছা, ধরো এমও এম, এটি হচ্ছে অবতল দর্পণ। কি এটা কি? তোমাদের বইয়ের ভাষায় নিলাম, বুঝতে সুবিধা হয়। বইয়ের ভাষায় এদিকটাকে মসৃণ ধরা হয়েছে, ঠিক আছে। তাহলে এদিকটা যদি হয় তাহলে এটা কি? এদিকে প্রতিফলক তল হিসেবে ধরা হয়েছে বইয়ের ক্ষেত্রে, ঠিক আছে। মানে এরকম চিত্রে বইয়ের ক্ষেত্রে এটাকে প্রতিফলক তল হিসেবে ধরা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা যদি প্রতিফলক তল হয় তাহলে এটা কি? তাহলে এটা প্রতিফলক তল। তাহলে এটা কি? অবিতল দর্পণ। আর যদি আমি বাইরেরটাকে প্রতিফলক তল হিসেবে ধরতাম, তাহলে এটা কি হতো? তাহলে এটা হতো উত্তল দর্পণ, ঠিক আছে। এর প্রথম সংজ্ঞা আসছে মেরু কি, ঠিক আছে। মেরু, মেরু বা মধ্যবিন্দু। তো মেরু বা মধ্যবিন্দুর সংজ্ঞাটা এরকম বলছে যে গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে, গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে। তাহলে এটা একটা গোলীয় দর্পণ। ঠিক আছে তো। তাই গোলীয় দর্পণের মধ্যবিন্দু কোনটা? এটা। তাহলে গোলীয় দর্পণের মধ্যবিন্দু এটা। তাহলে গোলীয় দর্পণের প্রতিফলক তল কোনটা? এটা তো। এটা একটা গোলীয় দর্পণ, তাহলে প্রতিফলক তল হিসাবে যদি আমি এটাকে ধরি বা এটাকেই ধরি, যে কোনো একটা ধরলেই হলো। তার মধ্যবিন্দু কোনটা? এই প্রতিফলক তলের মধ্যবিন্দু এটা। তাহলে এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো হচ্ছে মেরু, ঠিক আছে। মেরু, ঠিক আছে। অর্থাৎ চলো সংজ্ঞাটা লিখে দিই। ঠিক আছে, তাহলে গোলীয় দর্পণের প্রতিফলক তলের যে মধ্যবিন্দু, সেটাকে কি বলবো? মেরু বা মধ্যবিন্দু বলুন, ঠিক আছে। এবার পরের সংজ্ঞা যেটা হলো, এটা যে বক্রতা কেন্দ্র, ঠিক আছে। বক্রতা কেন্দ্রের সংজ্ঞাটা হলো যে গোলীয় দর্পণটি যে গোলকের অংশ। তাহলে দেখো, এটি একটি গোলীয় দর্পণ। তাহলে এটা গোলীয় দর্পণ যদি এটা ধরি বা প্রতিফলক তল হিসেবে যদি ধরি, তাহলে এই গোলীয় দর্পণটি যে গোলকের অংশ, কোন গোলকের অংশ? এই গোলকের অংশ, তাই তো। তাহলে এই গোলকের যে মধ্যবিন্দু, সেটা কি বলবো? বক্রতা কেন্দ্র। এই গোলকের যে কেন্দ্রবিন্দু, সরি, কেন্দ্রবিন্দু, সেটাকে কি বলবো হচ্ছে? এটা কি বলবো আমরা হচ্ছে বক্রতা কেন্দ্র। তাহলে গোলীয় দর্পণ, এটা একটা গোলীয় দর্পণ। গোলীয় দর্পণটি যে গোলকের অংশ, গোলীয় দর্পণটি এই গোলকের অংশ। তাহলে এই গোলকের যে কেন্দ্র, এই কেন্দ্র, এটাকে কি বলবো? বক্রতা কেন্দ্র, ঠিক আছে। তো এটার একটা নাম দিলাম, ধরো সি, ঠিক আছে। তো চলো এবার সংজ্ঞাটা লেখা যাক। গোলীয় দর্পণটি
তো গোলীয় দ্রবণটি যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রবিন্দুকে ঠিক আছে ভাই? সরি ভাই, একটু ছায়া দেখা যাচ্ছে, সেটা লোডশেডিং হয়েছে আমাদের এখানে, ঠিক আছে? কিছু মনে করুন না। আর বক্রতা ব্যাসার্ধের সংজ্ঞাটা কি বলছে, যে গোলীয় দর্পণটি যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধ কি বলছে হবে বক্রতা ব্যাসার্ধ। দেখো সংজ্ঞাটা কত সহজ না? চিত্রে বক্রতা ব্যাসার্ধ কোনটি? ও সি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে। তো ভাই আজকে যেহেতু লোড সেটিং, তো সংজ্ঞা আজ আর কি দু একটা সংজ্ঞা আছে, তো আজকে এ পর্যন্তই। কালকে আবার শুরু করার সময় আমরা কি আজকে পড়লাম সেই কিছুটা রিভিশন করে নেব, এবং তারপরে পরের টপিক শুরু করব। ঠিক আছে? ওকে, টাটা, বাই বাই বন্ধু।